পৃথিবীর জমিনে রাস্তাঘাটে চলাফেরা করতে কোনোদিন মাথায় কাপড় দিত না। কি দিত না? কাপড় দিত না। মুআজ্জাজ আমার নবী মুস্তাফা আসার পরে মিরাজ থেকে বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, শুনে নাও, আমি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, জাহান্নামের দিকে তাকিয়ে দেখে নিলাম জাহান্নামের নারী সংখ্যা বেশি। কি বেশি? নারী সংখ্যা বেশি। আর জান্নাতে যাওয়ার পরে দেখছে আপনার জান্নাতে নারী সংখ্যা কম। নবী আমার আসার পরে পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন। নবী আমার বললেন নারী জাতিকে, মায়েরা গো, আমার নবী মুস্তাফা সাহিবী দোজাহা বললেন, শুনে নাও, আজকে এই নারীরা তোমরা অন্য কাউকে ফলো না করে আমার খাতুনে জান্নাত ফাতিমাকে ফলো করো। কাকে ফলো করতে বললেন? হযরতে খাতুনে জান্নাত ফাতিমাকে। ফাতিমার জীবনে আপনারা শুনেছেন, তবে আমি আরেকটু বারতাস দিয়ে যাই। এই খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে উনি আপনার কি নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আমার ইন্তেকালের 6 মাস পরে বেটি ফাতিমা তোমার ইন্তেকাল হবে। কয় মাস পর? 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। ফাতিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইন্তেকালে 6 মাস পর আমার ইন্তেকাল হবে। তবে নবী গো, আমার কোন মাসে ইন্তেকাল হবে দয়া করে একবার আপনি জানিয়ে দিন। নবী মুস্তাফা বলেছিলেন, মা, যে মাসে রহমত ভরা আছে, যে মাসে মাগফিরাত ভরা আছে, মারে যে মাসে নাজাত ভরা আছে, ওই রমজানুল মুবারাকার মাসে বেটি ফাতিমা তোমার যেন ইন্তেকাল হবে। কোন মাসে? কোন মাসে গো? রমজানুল মুবারাকার মাসে। আমার নবী মুস্তাফা সাহিবী দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই বেটি ফাতিমা রে, জেনে নাও আজকে রমজান মাসে তোমার ইন্তেকাল হবে। ফাতিমা শোনো গো, তবে তোমার রমজান মাসে ইন্তেকাল হবে। ফাতিমা বললেন, আব্বা গো, রমজান মাসে আমার ইন্তেকাল হবে। কোন তারিখে? নবী আমার বললেন, সালাসা, তোমার 3 তারিখে ইন্তেকাল হবে। ফাতিমা বললেন, আব্বা জান, আজকে 3 তারিখে কোন সময় আমার ইন্তেকাল হবে? আর নবী গো, মায়ের নবী উনি আব্বার বলেছিলেন, ফাইনাল মাগরিবি ওয়াল ইশা। ফাতিমা মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় তোমার ইন্তেকাল হবে। এই ফাতিমা গো, মাগরিব এবং ইশার মধ্যবর্তী তোমার ইন্তেকাল হবে। এই দেখেন বাবা, রমজানুল মুবারাকার মাস আসতে আর মাত্র বাবা 4টা দিন বাকি আছে। 4 দিনের দিন আমার ফাতেমা আমার নবী দোলালের বেটি খাতুনে জান্নাত আব্বার কথা মতো আব্বার চলাফেরা করে। দুই বেটাকে ডাক দিলেন, হাসানাইন কারিমাইন, হাসান হুসাইনকে ডাক দিলেন, হাসান গো, হুসাইন গো, একটু তাড়াতাড়ি করেছো, তুই ছেলে মার ডাকে আব্বা যেন সারা দিয়ে দিল, মার কাছে চলে এলো, বলে আপনি যান, আজকে আপনি আমাদেরকে ডাক দিলেন, বলে হাওয়া, বলে বেটারা রে যাও রে যাও, আজকে তোমরা জানো ঘরে চলে যাও। বেটা শোনো রে, আজকে ঘরে যাবার পরে আজকে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, ওই ঘরে যাবার পরে বেটা তোমাদের জামা কাপড় গুলো এনে দাও, ফাতেমার 2 লাখ
ভিতরে যাওয়ার পরে জামা কাপড় নিয়ে এলো, তারপরে খাতুনে জান্নাত ফাতিমাকে দিয়ে দিল। এই ফাতিমা গো, সুন্দর করে দুই ছেলের জামা কাপড় গুলো সুন্দর করে আপনার কেচে দিলেন। কেচে দেওয়ার পরে জামাগুলো সুন্দর করে প্রেস করে দেওয়া হলো। দুই ছেলেকে ডাক দিলে, দুই ছেলে ফাতেমার কাছে যেন এলো, বলে বেটারা রে, এই নাও তোমাদের জামা কাপড় গুলো নিয়ে যাও। বেটারা আজকে জামা কাপড় গুলা সুন্দর করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিও। বেটা শোনো রে, আজকে তোমরা জামা গোলা বড় যত্ন করে রাখিও। দুই ছেলে মার কাছে পাইনা ধরে নিল, বলে মাগো কোনদিন আমাদেরকে বলো না, কোনদিন জিজ্ঞাসা করো না মা জামা কাপড় ময়লা কেন হলো গো। তবে মাগো আজকে কেন এই কথা বলো? বলে না বেটা রে, আজকে আমার মন জানে কেমন বলছে রে বেটাও, আমার শরীরটা ভালো লাগছে না। দুই ছেলে এই দেখেন বাবা কাপড় গোলা নিয়ে ঘরে চলে গেল। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। হাসান হোসেন পাইনা ধরে মা জননীর দ্বারে, দুইটি পোশাক দাও না মোরে, মোরা যাব ঈদগাহে। ফাতেমা জননী কহিল তারে, ফাতেমা জননী কহিল তারে, গোসল করে সরে। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। হাসান শহীদ বিশের জ্বালায়, হুসাইন শহীদ কারবালায়। দুধের শেষ আসগর আলী পানি পিনে পানহারায়, গো পানি পিনে পানহারায়। আল্লাহ তাআলার কি যে লীলা, আল্লাহ তাআলার কি যে লীলা, পুত্র পিতা শহীদ তারা, গো পুত্র পিতা শহীদ তারা। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলী মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ফাতিমা আব্বাকে বলছেন, আব্বা যান আমার ইন্তেকাল হবে, এই কথাটা আপনার শোনার পরে আপনার দুই বেটার পোশাক যেন কেচে দিলাম। দুই বেটাকে ফাতিমা সুন্দর করে আপনার বুঝিয়ে দিল। আল্লাহ আল্লাহ ইমাম হাসান হুসাইন যেন বাড়ি চলে গেল। একদিন দুই দিন কেটে গেল। মোবারকার আজর বাবা আর মাত্র দুইটা দিন বাকি আছে, অর্থাৎ ফাতেমার
ইন্তিকালের মাত্র 5টা দিন সময় আছে। হযরত আলী আল মুর্তজাকে ডাক দিলে বলে স্বামী গো আমার আজকে আপনার একটা কথা বলে গো স্বামী। বলে কি কথা বলে ও ফাতেমা রে আজকে কি কথা বলবে বলো। বলে ও গো আমার মাথার তাজ, ও গো আমার স্বামী গো আপনি জঙ্গলে কাঠ কাটার জন্য চলে যান, আর ওই জঙ্গলে যাবার পরে স্বামী গো একদিনের কাঠ কাটার টাকা গোলা আপনি আমাকে দিয়ে দেবেন। ফাতেমার কথা শুনে হযরত আলী আল মুর্তজা জঙ্গলে চলে গেল। জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার পরে গো জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রয় করে আপনার টাকা গুলো আনার পরে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা ফাতেমা গো ফাতেমা আমার বিবি এই নাও টাকা গুলো। হযরত খাতুনে জান্নাত ফাতেমার হাতে টাকা গুলো যেমনি দেওয়া হলো বাবা, ফাতেমা টাকা গুলো দেওয়ার পর ধরে নিল। আর ধরে নেওয়ার পরে ফাতেমা হযরত আলী আল মুর্তজার হাতের দিকে তাকাতে লাগলেন। হযরত আলী আল মুর্তজার হাতে যেন মোটা মোটা যেন ফোঁসা পড়ে গেছে। হযরত আলী আল মুর্তজার হাতে মোটা মোটা ফোঁসা পড়ে গেছে। ওই সময় আপনার ফাতেমা টাকাগুলো ফেলে দিয়া চট করে স্বামীর পা দুটা জড়িয়ে ধরে নিল। বলে ও গো আমার স্বামী গো আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। বলে বিবি কানে গো, বলে স্বামী আজকে আপনি আবার কথা মতো বাজারে গেলেন, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করলেন। আই কাঠ কাটতে গিয়ে হাতির উপরে মোটা মোটা পয়সা পড়ে গেছে। স্বামী আজকে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ফাতেমা আমার নবী দোলানে বেটে জানো সঙ্গে সঙ্গে বাবা আপনার স্বামীর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। টাকা লাগবে না, টাকা চাই না আমার স্বামী গো, শুধু আপনাকে রাজি খুশি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন বলে স্বামী আমার আমি আপনার কাছে টাকা চেয়েছিলাম, এর জন্য আপনি কষ্ট করে মেহনত করে কাঠ কেটে বাজারে বিক্রয় করে টাকাগুলো আমার হাতে এনে দিলেন। এই কাঠ কাটতে গিয়ে আপনার হাতে মোটা মোটা ফোঁসা পড়ে গেছে, হুজুর দয়া করে আপনি আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমাদের ঘরের মা বোনেরা আজকে যদি কোনো কথা বলে, স্বামীর যতই কষ্ট হোক না কেন মায়ের বোনেরা বলে যে আজকে এত কষ্ট করতে হবে না, আমার জিনিসটা লাগবে না, বলে ধরে বলেন বলে বলে না। বাবা জীবন ভাইরাও শুধু তাই নয় তাই নয়, আমার খাতুনে জান্নাত ফাতেমা আপনার ওই সময়তে বললেন স্বামী মাফ করে দেন। হযরত আলী আল মুর্তজা উনি আপনার কিনা বললেন বিবি কোনো অসুবিধা নাই, উনি চলে যাবে। হযরত আলী আল মুর্তজাকে বলছেন বলে স্বামী গো আমার আজকে আপনাকে আমি কয়েকটা কথা বলবো। বলে স্বামী গো তার পূর্বে আপনি খাবার খেয়ে নেন গো। খাবার গুলো আপনি খেয়ে নেন, খাবার খাওয়া হয়ে গেলে আপনাকে কথা বলবো। আলী আল মুর্তজা বললেন বিবি রে আজকে খাবার খাওয়ার আগে কথাটা তুমি আগে বলো। বলে না আগে খাবার খেয়ে নেন। আলী খাবার খাবে না আর আপনার ফাতেমা যেন বলবেন না। দুইজনে কথা কাটাকাটি হয়ে গেল। হযরত ফাতেমা বলছেন আপনি যেহেতু ছাড়বেন না তাহলে শুনে নেন হযরত আলী গো আপনার বলছেন বলে দেবী বলো ফাতেমা দুই নয়ন যেন পানিতে ভিজে গেল। বলে স্বামী গো আমি আর জগতে বাঁচব না, আমার শরীরটা যেন ভালো লাগছে না গো। হযরত আলী আল মুর্তজার সঙ্গে সঙ্গে গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। বলে বিবি কোন কথা শোনাইলাম?
বিবি ফাতিমা কোন কথা তুমি শোনাইলাম? বলে কেন? বলে ওগো বিবি, আজকে তুমি যে কথাটা বললে বিবি রে, আজকে কথাটা শোনার পরে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এই মুর্তজা মরণকে এত স্মরণ করতেন, এত স্মরণ করতেন। আলীল মুর্তজা বলছেন আমি ডান দিকে সালাম ফেরাইলাম, বাম দিকে মনে হয় সালাম ফেরানো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমা তোমাকে কথা কি বললো? ফাতিমা বলছেন বলে স্বামী গো, এই কথা যে বলেছে আজকে উনি অন্য কেউ নয়, যার জবান দ্বারাতে যেটা বের হয়ে যায় ওটা হাদিসে পাক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার আখেরি জামানার পয়গম্বর হযরত আলী আল মুর্তজা বললেন তাহলে বিবি ফাতিমা গো, আজকে আপনার তুমি যদি বিদায় নিয়ে চলে যাও রে বিবি, তোমার মতো বিবি আমি আলী আল মুর্তজা কোনদিন পাবো না। বলে কাঁদে, বলে ফাতিমা গো, একদিন নাই দুই দিন নয়, তিন দিন যদি আমার বাড়িতে অরণ না জ্বলে ফাতিমা, তিন দিন যদি বাড়িতে খাবার না হয়, তিন দিন ধরে যদি অনাহারে থাকো, কোনো দিয়ে আমাকে খাবারের জন্য বিরক্ত করো না রে ফাতিমা। নিজে খাবার না খাইয়া আমার পেটে তুমি হাত বলাই তারে ফাতিমা, আমি এমন বিবি যে আর পাবো না। ওই দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কথা বান্দা যেন বলে দিলেন, বললেন স্বামী গো আমার, আজকে আপনি আপনার কাজ করার জন্য চলে যাওয়ানো দিন কেটে গেল। ফাতিমা মাত্র হায়াতের 4 দিন আছে বাবা, এবার একদিন কেটে গেল, রমজানের চাঁদ উদিত হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি নাও রোজা রেখে দিলে, রোজা রেখে দিয়ে আপনার ইফতারি হলো। তৃতীয় দিন রমজানের কেটে গেল, বাবা আজকে ফাতিমার হলো শেষ দিন, ফাতিমা বিদায় নিয়ে চলে যাবে। দুই ছেলেকে ডাকার পরে জানো ছেলেকে আওয়াজ করে বলল, আবার লালিল্লাহ, ওরে আমার সন্তানের আরে আজকে আমি তোমার মা ফাতিমাকে ভালো করে দেখে নাও। দুই ছেলে আপনার মার কাছে আপনার কথা শোনার পরে মাথার চাঁদি দেখে নিয়াও পায়ের তালু পর্যন্ত যেন সব দেখে নিল। দুই ছেলে মাকে বলছেন মা গো, কোনদিন আমার এই কথা বলো নাই রে মা, ফাতিমা গো কোনদিন আমাদের এমন কথা বলো না, তাহলে আজকে কালায় আমাদেরকে কথা বললে বলো না। বাবারা শোনো গো, আমি ফাতিমার শরীরটা ভালো লাগছে না। দুই ছেলেকে ফাতিমা নিজের কাছে আপনার যেন ডেকে নিলেন, ডেকে নেওয়ার পরে দুই ছেলের কপালে চুমা দিতে আরম্ভ করলেন। দুই ছেলের গালে মা কাকে বলে আজকে আপনার যেন চুমা দিতে আরম্ভ করলেন। দুই ছেলে মাকে যেন বলছেন, বলে মা গো আজকে এমন কেন করছেন গো মা? দুটা ছেলে আপনার যেন আপনার মার কাছ থেকে চলে গেল, খেলাধুলা করতে আরম্ভ করে দিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা হযরত আলী আল মুর্তজাকে বলছেন, স্বামী গো আজকে বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে
আজকে শুকনোর ফল ফকারি আপনি কিনে আনবেন জনমের মতো আমি যে মা আমার দুই ছেলেকে আমি মা নিজে হাতে খাবার খাইয়ে দেব দুই ছেলেকে আমি মা খাবার খাইয়ে দেব ফাতেমার কথা শুনে বাজারে যাওয়া হলো ফলমূল কিনে আনলো গো ফলমূল কিনে আনার পরে বাবা ফাতেমা দুই লালকে দেন ডাকলে রে বাবা দুই ছেলেকে খাবার খাইয়ে দিল খাবার খাইয়ে দেওয়ার পর দুই ছেলে গালে মুখে চুমা দিয়ে দুই ছেলেকে আপনার ঘুমাতে পাঠিয়ে দিল দুই ছেলে বলে মা আজকে আমরা লেখা লেখি করব তুই ছেলেকে মা গো ফাতেমা বলছেন না বাবা আজকে তোমাদের লেখা লেখি করতে হবে না চলে যাও তোমরা ঘুমে যাও তবে লালেরা রে বলে আমার সন্তানেরা একবার আমি ফাতেমাকে নয়ন ভরে দেখে না ফাতেমাকে ভালো করে দেখে নাও দুই ছেলে মাকে ভালোভাবে আবার দেখে নিলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ দেখে নিবার পর আপনার চলে গেল বাবা ফাতেমা তো মাগরিবের নামাজ পড়ে নিল এইবারে জানো তুই ছেলেকে আমার ফাতেমা দুই ছেলের মিডিলে যেন বসে পড়লেন দুই ছেলে দুই দিকে আরাম করতে লাগলো ফাতেমা গো আমার নবী দোলাবিনী আজকে আপনার কোরআন পড়তে আরম্ভ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ফাতিমা বলছেন শোনো আমি আমার বাচ্চাদেরকে যখন ঘুম দিতাম তো আমি ফাতিমা কোনদিন আমার বাচ্চাদেরকে আমি গান করে করে ঘুম দিতাম না কি পড়ে ঘুম দিতেন না কথা বলেন গান করে ঘুম দিতেন না ফাতিমা বলছেন আমি ছড়া আবৃত্তি পড়ে আমার সন্তানদেরকে ঘুম দিতাম না তাহলে ফাতিমা বাচ্চাদেরকে কেমন করে ঘুম দিতেন ফাতিমা বলছেন আমি দুই বেটাকে দুই দিকে নিতাম আমি ফাতিমা গো মিডিলে বসে যেতাম আমি ফাতিমা কোরআন শরীফ পড়তাম জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের বাত শোনার পরে আমার দুই লাল যেন ঘুমিয়ে যেত আর আজকে আমরা দেখবেন আমাদের বাড়িতে মায়েরা বোনেরা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি দিয়ে মোবাইল ফোন দিয়ে কি গো দেয় না মোবাইল ফোন দিয়ে ঘুম পাড়াচ্ছে আচ্ছা বলে তো যে বাচ্চা অবস্থায় মা এই ছেলেকে মোবাইল ফোন দিয়ে ঘুম পাড়াচ্ছে আজকে কার্টুন দেখছে আজকে গান বাজনা শুনছে নাটক দেখছে আচ্ছা বলেন তো এই ছেলেটা বড় হওয়ার পরে বাপ মাকে ভাত দিবে না বাপ মাকে মারবে হ্যাঁ মারবে না মারবে এবার বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে বলে বাপ বলছে বেটা ডান দিকে যাও তো বেটা বাম দিকে যাচ্ছে বাপ বলছে বেটা বাম দিকে যাও তো বেটা ডান দিকে যাচ্ছে চড়তে চড়তে ধরেন আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসাতে যাওয়ার পরে হাফেজ সাহেবকে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ করে দেন বলে কেন বলে আমার বেটাকে আমি বলছি এদিকে যেও না তো আমার বেটা এই দিকে যাচ্ছে যদি বলে ডান দিকে যাও তো বাম দিকে যাই বাম দিকে বললে ডান দিকে যাই একটা তাবিজ করে দেন আচ্ছা বলেন তো তাবিজে কি এটা সারবে হ্যাঁ সারবে না বাবারা ভাইরা গো আজকে আদর্শ দেখুন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাতিমা বলছেন আমি এই বাচ্চাকে দুই দিকে নিতাম আমি ফাতিমা কোরআন তেলাওয়াত করতাম আমার বাচ্চা যেন ঘুমিয়ে যেত আমি আজকের দিনে আমি যেন কোরআন পড়তে লাগলাম তুই ছেলে গো আপনার যেন ঘুমিয়ে গেল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তুই ছেলে যেন ঘুমিয়ে গেল আপনার যেন চলে এলো ফাতিমার বেশি সময় না আল্লাহ আল্লাহ মা কোনদিন জান কি গো বলছেন আল্লাহ আমি একবার যাই গো
যাওয়ার পরে আমার কালিজার টুকরা দুই সন্তানকে আমি একবার জানালার দিক দিয়া মুখটাকে বার করে দিয়া আমার বিলালকে আমি দেখে নেব। এই দেখেন ফাতেমা যাওয়ার পরে আজকে মা কাকে বলে গো? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দেখেন বাবা ফাতেমা আর জানালা খুললেন না, তাড়াতাড়ি করে আস্তে করে ঘরের শিকলিটা খুলে দিয়া আমার নবী নন্দিনী আমার খাতুন জান্নাত ফাতেমা শিকলিটা খুলে দিয়ে দুই বেটার কাছে চলে গেল। দুই বেটার কাছে যাওয়ার পরে বাবা খাতুন জান্নাত ফাতেমা গো আজকে মা কারে বলে গো? আজকে তুই বেটার গালে যেন চুমা দিয়ে দিল। তুই ছেলের গালে আমার ফাতেমা চুমা দিয়ে দিল। দেখেন বাবা ফাতেমা দুই ছেলেকে আপনার যেন রেখে দিয়া এবারে চলে আসতে আরম্ভ করেছে। হঠাৎ করে ছোট বেটা ইমাম হোসেন যেন জাগিয়ে দিকে থেকে ফাতেমাকে মা বলে যেন ডাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে যেমনি ডাক দিয়েছে ফাতেমার তো নারীদের টান পড়ে গেল। চুপ চুপ মওলাই কায়নাত গো, তবে কি আমার দুই ছেলে আজকে কি জেনে যাবে? দুই ছেলে তারা কি আজকে বুঝে যাবে? যেমনি বলা পিছন দিক থেকে হাসান বলছেন মা গো আজকে একটু দাঁড়িয়ে যান। দুই ছেলে মার কাছে চলে গেল। মার কাছে যাওয়ার পরে হাসান বলছেন হোসাইন দুই ভাই বলছে মা একটা কথা জিজ্ঞাসা করব, একটা কথা জিজ্ঞাসা করব, বলো। হাসান বলছেন আমি আগে বলবো। হোসাইন বলছেন আমি আগে বলবো। দুই ভাই তারা বলছে আগে আমি বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার লাড়ি নারী আজকে তোমরা দুই ভাই কোন কথা আমার বলবে রে? দুই ভাই কথাবার্তা বলে নিল। আল্লাহ আল্লাহ হযরত হোসাইনের পারমিশন হয়ে গেল। আমার হোসেনকে নিয়ে এলো। রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা গো তোমার একটা কথা বলবো মা। আরে বলো বেটা। বলছেন মা গো প্রত্যেকটা দিনের তরে মা তুমি আমার চুমা দাও মা। মা গো আজকে বলো বলো আজকের চুমাটা কেন এত মিষ্টি লাগে? ফাতেমা আরে যেন বাবা কালে যায় টান পড়ে গেল। আল্লাহ রে আজকে আমার দুই ছেলে বিষয়টা কি বুঝে যাবে? বাবা হাসান বলছেন মা আবারও একই কথা আজকের চুমাটা এত মিষ্টি লাগছে রে মা। বলে বলে বেটা আমি যে তোমার মা রে তোমার চুমা দিলাম এই কারণে আজকে এটা অনুভব মনে হয়। চিন্তা নাই রে বেটাও সন্তানের আমার আজকে যাও যাও আজকে তোমরা দুই ভাই আরাম করো যাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি পড়ে